ছাপরি আসলে আইডেন্টিফাই করা যেমন একটা বড় ব্যাপার, ছাপরি হওয়াও একটা বড় ব্যাপার। মানে আপনি চাইলেই সহজে ছাপরি হইতে পারবেন না। তো আজকে খুবই ছোট্ট একটা ব্যাপার শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা খুবই লেন্দি ভিডিও না, ছোট্ট একটা ভিডিও, যে ছাপরি কীভাবে আইডেন্টিফাই করবেন বা আপনারা ছাপরি যদি হইতে চান তাহলে কীভাবে হবেন। মানে এটা একটা লার্নিং একটা টপিকস, যে অনেকের মন চায় না, যে মানে আমারও খুব মন চায় ছাপরি হইতে, কিন্তু পারি না, মানে আশেপাশের দিকে তাকায় পারি না। একটা জিনিস খেয়াল করবেন যে অনেকে যখন ছাপরি নিয়ে কোনো কমেন্ট করে, জাস্ট লাইক যে ধরেন ছাপরি চেনার বৈশিষ্ট্য কী, ছাপরি কীরকম কাজ করে, তখন দেখবেন এদের এই কমেন্টগুলোতে, মানে পোস্টগুলোতে আসলে ওরকম কোনো কমেন্ট কিন্তু ছাপরিদের কোনো রিপ্লাই পড়ে না। তারা নিজেরাও লজ্জিত আসলে ব্যাপারটা নিয়ে। ফার্স্টে ছাপরি হওয়ার জন্য মানে আপনাকে যেটা করতে হবে, এটা ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো রিকোয়ারমেন্ট, যেটা আপনাকে থাকতেই হবে, ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট, যে পিছনের যে মাঠগাটটা, আপনার বাইকের পিছের মাঠগাটটা কাটা ফেলা দিতে হবে, খুলে ফেলা দিতে হবে আর কি বেসিক্যালি। শুধু এটা করলে হবে না, এই মাঠগাটটা খোলার সাথে সাথে আপনার যে নাম্বার প্লেটটা, এই নাম্বার প্লেটটা আইদার আপনি চাইলে মডিফাই করতে পারেন, বা হচ্ছে আপনি ওই যে চাকার উপর দিকে কেমন করে লাগায় না, পিছন দিকে ঢুকায় লাগায় দেয়, এরকম একটা ব্যাপার। মানে কথাটাও মানে দেখতেও ব্যাপারটা কেমন লাগে, শুনতেও, মানে আমি যে কথাটা মাত্র বললাম এটা শুনতেও একটা কেমন লাগে আর কি। চাকার সাথে উল্টা দিকে এরকম উপর করে আর কি লাগায় রাখে, যাতে নাম্বারটা কোনো মতে মানে আপনাকে নিচু হয়ে মাথাটা এরকম করে মানে এইভাবে দেখতে হবে নাম্বারটা। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট থিং যেটা আপনাকে করতে হবে ছাপরি হতে গেলে। আর বাকি কিছু টুকটাক জিনিস আছে, যেমন ধরেন যে আয়না ঠায়না এগুলো তো থাকবেই না, মিরর টিরর। আর চাইলে আপনি ওই যে সামনে ফগ লাইটে কিছু মোজা টোজা এগুলো পরা রাখবেন। এগুলা আসলে নট অনলি যে ছাপরিদের বৈশিষ্ট্য, এগুলো আসলে নর্মাল ইউজাররা অনেক সময় দেয়, আসলে যেহেতু লাইট একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরও দেখবেন যে সাইলেন্সার পাইপটা পাল্টায় কি একটা করছে, মানে কোনো কিছু একটা লাগাইছে। আবার ইদানিং শুনতেছে এগুলো সব মানে ধরা হচ্ছে, এই সাইলেন্সার যারা মডিফাই করছে। তারপর ধরেন ছাপরিরা আরও কিছু কাজ করে, যেমন ওই যে বিভিন্ন রঙের তার দেখবেন এইসব জায়গায়, ওই যে 2-3টা করে তার বাইরে উল্টায় আছে, মানে পিক আপের তার থাকার নিচে আর কি, ওটা মনে করেন উল্টায় সামনের দিকে ডাবল তার দেখা যায়। এটা মানে বিভিন্ন কালারফুল অ্যাক্টিভিটিস আপনার বাইকে থাকতেই হবে ছাপরি হতে হলে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তো আসলে কী বলবো, মানে আমার জুতাটাও দেখাতে হবে এর জন্য, যদিও মুজাপুরা বাইরে নিয়ে আজকে যাচ্ছে অফিসে। এইভাবে পা একটা থাকবে, এইভাবে এই কর্নার একটা থাকলে হবে না, আরেকটা থাকবে এই কর্নার এইভাবে, মানে দুই দিকে দেখায়, দুইটা পাকে মানে একটা থাকে। আপনার অনেক সময় দেখেন একটা এরকম করে রাখছে, এরকম না, মানে দুইটা এরকম করে রাখতে হবে। মানে দুইটা যদি এরকম করে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনি একেবারে প্রো লেভেলের ছাপরি। একটা রাখলে আপনি মানে আগাচ্ছেন আপনার ড্রিমের দিকে এরকম। তো ওদেরকে যদি কোশ্চেন করেন যে কেন আপনারা একটা পা এরকম করে রাখেন, তখন তারা উত্তর দিবে ব্রেকের উপরে অনেক সময় পা পড়ে থাকে, একটা কোনো না কোনো কজ দেখাবে, এই পাটা পড়ে থাকে, এর জন্য ব্রেকটা তো হচ্ছে এখন প্রেস করে বসে থাকে। অনেক সময় দেখবেন যে অনেকে বাইক চালানোর সময় ব্রেকের লাইট জ্বলে থাকে, তো যার কারণে এটা যাতে না হয় যেন একটা পা এরকম করে রাখে, পরবর্তীতে তাদের দুইটা পাই এরকম হয়ে যায়। আপনি যদি প্রপার ছাপরি হতে চান আপনাকে সিটিং পজিশনটা চেঞ্জ করতে হবে। আপনি খেয়াল করবেন যে ছাপরি যারা বসে বাইকে, মানে ওদেরকে মানে বাইকের দিকে তাকাইলে যে চিনতে পারবেন এরকম না, মানে তাদের নিজস্ব একটা শারীরিক আইডেন্টিটি আছে। ধরেন মানে যখন বসবে এইরকম মনে করেন এইরকম দুইটা হাত সেট করে পিছের দিকে, মানে মেরুদণ্ডটা এরকম ইয়ে করে ব্যাক সাইডটা একটু উঁচা করে বসবে আর কি। সামনে যেহেতু ঈদ, রোজার সময় এখন, তো ঈদের সময় যদি আবার পাঞ্জাবি পরে বসেন তখন কিন্তু মানে বসার পরে পাঞ্জাবির যে ব্যাক সাইডের যে জায়গাটা, এটা ছাপড়ে দেখবেন একটু উপরের দিকে বেশি উপরে উঠায়, মানে বসার সময় এত এক হাত উপরে উঠায় পুরো পিছের পায়জামাটা দেখায় তারপর বসে। তো এই 2-3টা জিনিস যেটা শেয়ার করলাম, এই 2-3টা জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি একজন প্রপার প্রো লেভেলের ছাপড়ি হতে পারবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।